আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটি দুঃসংবাদ। রাজধানীর তেজগাঁওয়ের বউবাজার কড়াইল বস্তিতে বিকেল 5টা 22 মিনিটে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের 7টা ইউনিট সেখানে পৌঁছে গেছে এবং আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। এবং আরো তথ্য জানা গেছে যে ফায়ার সার্ভিসের আরো বেশ কিছু ইউনিট সেখানে যাচ্ছে এবং কাজ করার জন্য দ্রুত সেখানে চলে যাচ্ছে। ফায়ার সার্ভিস সূত্র আমাদেরকে আরো জানান যে আগুন নিয়ন্ত্রণের জন্য আরো বেশ কিছু ইউনিট সেখানে দ্রুততার সাথে পাঠানো হচ্ছে, যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের পরিমাণটা কমানো যায়। যখন আমরা এটা জানছি যে এখনো কোনো প্রকার হতাহতের ঘটনা জানা যায়নি, তবে ক্ষয়ক্ষতি যে হচ্ছে এটা নিশ্চিত। আগুন লাগলে অবশ্যই ক্ষয়ক্ষতি হবে। ফায়ার সার্ভিস আরো আরেকটা বিষয় নিশ্চিত করেছেন যে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, তবে কি কারণে আগুন লাগলো এবং কেন লাগলো এটা হয়তো ফায়ার সার্ভিস যখন আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে পারবে তখন তারা জানতে পারবে দীর্ঘ পর্যবেক্ষণের পরে। তো আমরা দেশবাসী এবং আশপাশে যারা আছে তারা উৎসুক জনতা ভিড় না করে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করি, তারা যেন ঠিকঠাকভাবে কাজটা করতে পারে এবং দ্রুততার সাথে আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে পারে। কোনো রকম ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা, ক্ষয়ক্ষতি যেটা হবে যতটা পরিমাণ কমানো যায় ফায়ার সার্ভিস সেটা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়েই করবেন এবং হতাহতের পরিমাণ যাতে না হয়, কোনো দুর্ঘটনা বড় কোনো দুর্ঘটনার সম্মুখীন যাতে না হয়, আশপাশে আগুনটা যাতে ছড়িয়ে না যেতে পারে সে বিষয়ে খেয়াল রাখবেন। ফায়ার সার্ভিস তাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টাকে চালিয়ে যাচ্ছেন এবং উৎসুক জনতাকে জানাবো যে আপনারা আগুনের কাছ থেকে দূরে অবস্থান করুন এবং যত সম্ভব ভিড়টাকে এড়িয়ে চলুন। ওখানে গ্যাদারিং সৃষ্টি না করার জন্য সকলকে অনুরোধ করা হলো। ফায়ার সার্ভিসকে তাদের ফ্রি মতো কাজ করতে দেওয়ার জন্য আপনারা সহযোগিতা করুন, তাহলে দ্রুততার সময়ের ভিতরে আগুনটাকে নিয়ন্ত্রণ আসবে। বিভিন্ন জায়গায় এই যে আগুন লাগার ঘটনা, এটা খুবই আসলে কষ্টদায়ক, বেদনাদায়ক। অনেক পরিমাণে ক্ষতি হয় এবং হতাহতের ঘটনা ঘটে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে কোনো প্রকার হতাহত এবং ক্ষতির পরিমাণ কম হয় এবং হতাহতের ঘটনা না ঘটে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।